শয়তান একদিন মারা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সূর্য তার আলো হারিয়ে ফেলবে। 3 দিন সূর্যের আলো হারিয়ে থাকবে, কোনো আলো নাই। শয়তান বুঝতে পারবে আমার দিন শেষ, এখন আমাকে মৃত্যুবরণ করতে হবে। 2 চোখের পানিগুলা ছেড়ে 2 হাঁটুটা মাটির সঙ্গে দিয়ে কান্না করতেছে। ইন দ্য মিন টাইম শয়তানের সাঙ্গ পাঙ্গর আসছে। কই, কি ব্যাপার বস, কাঁদেন কেন? কই, কাঁদি কেন জানো না? কাঁদি কেন জানো না? 2 দিন পরে আজকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শয়তানের সাঙ্গপাঙ্গ বলবে, ও বস কি বলেন? দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে যে শক্তি দিয়েছিল, ওই শক্তি তো আগের মতোই আছে, আবার মারা যাব কেমনে? কিন্তু আসল বস ইবলিস, উনি বুঝতে পারবে কি পারবে না? উনি বুঝতে পারবে আজকে আমাদের দিন শেষ। এইদিকে রব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মাউতকে ডেকে বলবেন, মালাকুল মাউত, ও মালাকুল মাউত, এই শয়তান আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছে, আজকে এই শয়তানের জান কবজ করতে হবে। কিভাবে জান কবজ করবা শোনো। পৃথিবীতে আজ পর্যন্ত যত মাখলুকের জান কবজ করেছো, যত কষ্ট দিয়েছো, তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে এই শয়তান ইবলিসের জানটা আজকে বের করতে হবে। শুনতেছেন কথা? তার চেয়ে আরো 10 গুণ শক্ত করে কষ্ট দিয়ে তার জানটা বের করবে। প্রস্তুতি নিয়ে নাও, তৈরি হয়ে নাও। রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে মালাকুল মাউত জাহান্নাম থেকে ৭০,০০০ গজবের ফেরেশতা নেবে। ৭০,০০০ গজবের ফেরেশতা নেওয়ার পর ৭০,০০০ পোশাক পরিধান করবে। ৭০,০০০ গজবের পোশাক পরিধান করবে। ৭০,০০০ শিকল নেবে। নেওয়ার পরে ইবলিসের জান কবজের জন্য যাবে। তাফসীরের মধ্যে আসছে, ইবলিসকে ধাওয়া করবে। ইবলিস বারবার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড় দেবে। একবার পৃথিবীর এই প্রান্তে আসবে, আরেকবার পৃথিবীর ওই প্রান্তে যাবে। মালাকুল মাউত হাঁফায়া যাবে। মালাকুল মাউত যখন হাঁফায়া যাবে, ইন দ্য মিন টাইম তাফসীরের মধ্যে আসছে, মালাকুল মাউত এবং রূহ কবজ করার যতগুলো ফেরেশতা রয়েছে সবাই মিলে এমন একটা আওয়াজ করবে, এমন একটা চিৎকার করবে। ওই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, ওই চিৎকার শুনেই মানুষ মৃত্যুবরণ করতো। নাউজুবিল্লাহ। এত চিৎকারের আওয়াজ হবে। মালাকুল মাউত এবার ইবলিসকে ধাওয়া করবে। ধাওয়া করতে করতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে শুয়ে পড়বে। আর আদমকে ডেকে বলবে, আদম, একটা ভুলের কারণে, একটা দোষের কারণে আজকে আযাব পেতে হচ্ছে। তুমি আজকে কত ভালো আছো, তুমি আজকে কত সুন্দর জায়গায় আছো। আজকে যদি সেই দিন আমি যদি রবের কথা মানতাম, আমি যদি সেই দিন তোমাকে সিজদা করতাম, তাহলে আজকে এই দিনটা দেখা হইতো না। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, যারা এখানে বসে আছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে শয়তান হায়াত পাবে, ওই শয়তান মৃত্যুর সময় চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করবে, কারণ মৃত্যুর কষ্ট আছে না নাই? শয়তান বলবে, ওরে আদম, আমি যদি সেই দিন তোমারে সিজদা করতাম, সেই দিন যদি রবের কথাটা আমি মেনে নিতাম, তাহলে আজকের এই দিন আমি দেখতাম না। চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করবে। ইন দ্য মিন টাইম মালাকুল মাউত হাজির হয়ে যাবে। মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, শয়তান পালানোর চেষ্টা করবে, কিন্তু রব্বুল আলামিন তাকে নিজেই ধরে ফেলবে। খালি মালাকুল মাউত আজরাইল মানুষের জান কবজ করে না। কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু জান আছে যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে, যেটা ফেরেশতারা কবজ করতে পারে না। কবজ করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পানির ভিতরে যে পশুগুলা থাকে, এইগুলা জান আল্লাহ কবজ করে, ফেরেশতা করতে পারে না। রব্বুল আলামিন আটকায় ফেলবে। কিভাবে আটকাবে শোনেন, যেই জায়গায়
ইবলিস শুয়ে পড়বে, বসে পড়বে, ওই জায়গাটা আগুন জ্বালায়া দিবে। এইবার রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত, এই শয়তান আমার বান্দাদেরকে ধোঁকা দিয়েছে, এই শয়তান রাগে রাগে মিশে আমার বান্দাদেরকে চক্রান্ত করেছে, আমার বান্দাদেরকে জাহান্নামী বানাইছে। পৃথিবীতে যত মাখলুকের জান কবজ করেছো, যত কষ্ট দিয়েছো, তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট দিয়ে জানটাকে টেনে বের করো। জানটা আরো 10 গুণ কষ্ট দিয়ে টেনে হিচড়ে বের করবে। শুধু ইবলিসের জান এভাবে বের করবে তাই নয়, যারা ইবলিসের বন্ধু সাঙ্গপাঙ্গ তাদেরও জান এইভাবে বের করা হবে। ইবলিসের সাঙ্গপাঙ্গ দুনিয়া আছে না নাই? ভালো করে শোনেন। আমরা মনে করি কবরে আযাব নাই নাকি? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কবরে আযাব সত্য না মিথ্যা জোরে বলেন? মানুষের আযাব হবে, ইবলিসের কি আযাব হবে? ইবলিসের আযাব আরো 10 গুণ বেশি হবে। কোন নাউযুবিল্লাহ। ইবলিসের যারা সাঙ্গপাঙ্গ হবে তাদেরও আযাব হবে। কেমন আযাব হবে শোনেন। ইবলিসকে জাহান্নামের গর্তের ভিতরে একটা লোহার সিন্দুক রয়েছে, এই লোহার সিন্দুকের ভিতরে ইবলিসকে আটকা রাখা হবে। আর যে লোহার সিন্দুকটা হবে এইটা হচ্ছে আগুনের তৈরি। কর নাউযুবিল্লাহ। লোহা আগুনের ভিতরে দিলে তো লোহা আগুনই হয়ে যায়। ওইটার কি এ পাশ গরম হয় আর ওই পাশ গরম হয় না? দুই পাশে গরম হয়ে যায়। ওই আগুনের কুণ্ডলের ভিতরে রাখা হবে। জাহান্নামের স্তর রয়েছে, এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট স্তর হচ্ছে ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। একেবারে নিম্ন স্তর। এই নিম্ন স্তরের ভিতরে সিন্দুক থাকবে, এই সিন্দুকের ভিতরে ইবলিসকে বন্দী করে রাখা হবে, যেখানে আগুন আর আগুন। এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি, এটা বোঝার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে সবচেয়ে ওই ব্যক্তির কম আযাব হবে যে ব্যক্তির গায়ে, যে ব্যক্তির পায়ে, দুই পায়ে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতা পরিধান করার পর সর্বপ্রথম তার ব্রেনে গিয়ে টাচ করবে, ব্রেনে গিয়ে আঘাত করবে, ব্রেনে গিয়ে তাপ দিবে। এত পরিমাণে তাপ দিবে, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলি নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে টপ টপ করে গলে পড়তে থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে সহজ আযাব। আগুনের মাত্র একটা জুতা। আর যেই জায়গায় আগুন আর আগুন, ওই জায়গায় আবার আগুনের একটা তৈরি সিন্দুক। এই সিন্দুকের ভিতরে ইবলিসকে রাখা হবে। এমন একটা সিন্দুক, এই সিন্দুকটা কত বড়? তাফসীরের মধ্যে আসছে এই সিন্দুকটা পাহাড়ের চাইতেও বড়, পাহাড়ের চেয়ে ওজন বেশি, কিন্তু উঁচার দিক দিয়ে কম। অনেক বড় হবে, পাহাড়ের চেয়ে বড়, কিন্তু উঁচাটা হবে কম। সে নিঃশ্বাস ফেলতে পারবে না। আগুনের কি পরিমাণ গর্জন হবে শোনেন। পৃথিবীর সকল আপনার পারমাণবিক বোমাগুলো যদি ব্লাস্ট হয়, এই পরিমাণ গর্জন হবে না। এইভাবে তাকে আযাব দেওয়া হবে। কোটি কোটি বছর না খেয়ে থাকবে। না খেয়ে থাকার কারণে পেটের ভিতরে জ্বলা পড়া শুরু হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আল্লাহ আমার একটু খাবার দেন। রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলবে, আল্লাহ খাবার দেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, ওই ইবলিসকে খাবার দাও যে ইবলিস আমার বান্দাদেরকে জাহান্নামী করেছে। কয়েকজন ফেরেশতা আসবে, আসার পরে লোহার সিন্দুক থেকে তাকে বের করবে। লোহার সিন্দুক থেকে বের করার পর নিয়ে যাবে জাক্কুম ফলের কাছে। এই জাক্কুম ফলটা হবে আগুন দেওয়া তৈরি। যখন খাবে
খাওয়ার সঙ্গে সঙ্গে তার আযাব আরো বেড়ে যাবে, নাউযুবিল্লাহ পড়ে। এইবার পানি পানি করে চিৎকার করবে, ও আল্লাহ পানি দাও, পানি দাও। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। রব্বুল আলামিন তাকে হামিম পান করতে দিবে। হামিম পান করার সঙ্গে সঙ্গেই যে আযাব এতদিনে হচ্ছিল তার চেয়ে দ্বিগুণ আযাব হবে, যে আযাব এতক্ষণ হচ্ছিল তার চাইতেও বেশি আযাব হয়ে সে চিৎকার করতে থাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। যে ইবলিসের কারণে আমরা নামাজ যাই না, যে ইবলিসের কারণে আমরা আল্লাহর ইবাদত বান্দেগী করি না, সেই ইবলিস কাল কি বিপদে পড়বে দেখেন। আমাদের বন্ধু কাল কিয়ামতের ময়দানে কি বিপদে পড়বে একটু দেখেন। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন, সময় আর আমার বেশি বাকি নাই। পানি পান করার পর তার আযাব, তার পিপাসা আরো বেড়ে যাবে। এরপরে রব্বুল আলামিনের আদেশে কয়েকজন ফেরেশতা তাকে ধরে আনবে, ধরে এনে আবার সেই সিন্দুকের ভিতরে ঢুকায় দেয়া তালা মেরে দেবে। থাক, অনেক জ্বালাইছিস, থাক। এইভাবে আবার কোটি কোটি বছর চলে যাবে, মৃত্যু কামনা করবে, মৃত্যু মৃত্যু, আল্লাহ মাউত দাও, মাউত দাও। এত কষ্ট আর সহ্য করতে পারে না। এইভাবে কোটি কোটি লক্ষ লক্ষ বছর হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, আজকে ওর সিন্দুকটা একটু খুলে দাও। সিন্দুকটা খুলে দেবে। সিন্দুকটা খুলে দেওয়ার পরে দেখবে যে লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ আর মানুষ। ওখানে একটা আসন করা হবে। শুনতেছেন কথা ভাইরা, আমার কথা শুনতেছেন? ঘুমাইতেছেন আপনারা? কোটি কোটি মানুষ আর মানুষ, এমন কেউ নাই যে ওখানে থাকবে না, সবাই থাকবে। যারা ইবলিসের বন্ধু সবাই থাকবে। একটা মঞ্চ করা হবে, এই মঞ্চে ইবলিসকে দাঁড় করায় দেওয়া হবে। দাঁড়াও ইবলিস, দাঁড়াও, ভাষণ দাও। ইবলিসকে দেখার পরে ইবলিসের যত সাঙ্গ পাঙ্গ ছিল তারা একটু স্বস্তি লাভ করবে যে পাইছি আজকে, আজকে মনে হয় ইবলিস আমাদেরকে বাঁচাবে, আজকে মনে হয় ইবলিস আমারে বাঁচাবে। কারণ যারা ইবলিসের সাঙ্গ পাঙ্গ তারা তো জাহান্নামে যাওয়ার পর ইবলিসকে খুঁজবে, কিরে আমাদের তো ওই জান্নাত দিতে চাইছিল, ও আজকে ও কই গেছে। সবাই ইবলিসকে দেখার পর দৌড় দেবে, কই বস আজকে বাঁচান। সেই দিন সে কোনো কথা বলতে পারবে না। দুই হাঁটুটা স্টেজের ভিতরে গিরে দিবে আর ডাক দিয়ে বলবে, আজকের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো? আজকের দিন আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমাকে তোমরা মাফ করে দিও। দুনিয়াতে তো আমি তোমাদেরকে হাত দিয়ে জোর করি নাই, পা দিয়ে জোর করি নাই, কাজটা তুমি করো। শুধুমাত্র দুনিয়াতে আহ্বান করেছিলাম, ডেকেছিলাম, তাতেই তোমরা চলে আসছো। আজকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এই ভাষণ দেওয়ার পর ইবলিসের যত সাঙ্গ পাঙ্গ আছে সবাই আশা হারিয়ে ফেলবে। আরো কষ্ট, যে মনে করছিলাম হয়তো যে আমাদের বন্ধু আসলে আমাদেরকে বাঁচাইতে পারবে অন্তত, কিন্তু এখন দেখতেছে সেই বলতেছে আমাদের কিচ্ছু করার, আমাদের কোনো কিছু করার নাই, কি করব কি করব। ইন দ্য মিন টাইম রব্বুল আলামিন আবার গজবের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবে, যাও যাও ওরে বন্দি করো। সব জাহান্নামে থাকবে এক জায়গায় আর ওকে রাখবে আরেক জায়গায়। বাকি পৃথিবীর সব জাহান্নামে থাকবে এক জায়গায় আর ইবলিস থাকবে, জোরে বলে, ইবলিস থাকবে আরেক জায়গায়। এটা আরো বেশি কষ্ট না? জেলখানায় দেখবেন যে দু একজন থাকলে আপনার ওই একটু গল্প টল্প করে কাটানো যায়, ঠিক কিনা হুজুর? কিন্তু একা একা থাকলে আর বেশি কষ্ট হয় না। আবার ইবলিসকে বন্দি করা হবে। এই ইবলিসকে বন্দি করার পরে রব্বুল আলামিন ফেরেশতা বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, ও ফেরেশতা, একটা দুম্বা জবাই করো। ফেরেশতারা দুম্বা জবাই করবে।
জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা খুঁটি আছে, তার নাম হচ্ছে আরাফা। এই খুঁটির উপরে দাঁড়াবে। খুঁটির উপরে দাঁড়ানোর পরে বলবে, আসহাবুল ইয়ামিন, হে ইয়ামিনের অধিবাসীরা, ডানপন্থীরা, শোনো শোনো, রব্বুল আলামিন তোমাদেরকে যেই সুখ শান্তি নাজ নিয়ামত দিয়েছে, যে জান্নাত দিয়েছে, জান্নাতের হুর দিয়েছে, জান্নাতের হুর এত সুন্দর হবে ভাই, একটু ভালো করে শোনেন ও দুনিয়ার বন্ধুরা। দুনিয়ার মেয়েদের দিকে তাকাও, দুনিয়ার মেয়েদের সঙ্গে কথা বলো, না না, এটা করা যাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা হুর দান করবে, এত সুন্দর চেহারা হবে, এত সুন্দর মলিন হবে, ওই হুরের সামনে দাঁড়াইলে, আয়নার সামনে দাঁড়াইলে তোমার চেহারাটা যত সুন্দর দেখা যায়, ওই হুরের সামনে দাঁড়াইলে তোমার চেহারাটা তার চাইতে আরো স্বচ্ছ দেখা যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে গাঁজা মদ খাওয়া হারাম, শরাব খাওয়া হারাম, রব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়াতে যেই মদ খাওয়া হারাম ছিল, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে ওই মদ তোমাদেরকে পান করতে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। ওই রকম মদ না, ওর চেয়ে আরো দামি সুস্বাদু মদ হবে। সুবহানাল্লাহ পড়েন। কলিজার টুকরা প্রিয় ভাই আমার, দুম্বা কাটার পরে বলবে, আসহাবুল ইয়ামিন, কান খুলে শুনে রাখো, হে ডানপন্থীরা, কান খুলে শুনে রাখো, রব্বুল আলামিন তোমাদেরকে যে আজ শান্তি দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন, জান্নাতের হুর গেলে মদ দিয়েছেন, এইগুলা দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এগুলা তোমাদের থেকে কোনোদিন কম করা হবে না। আল্লাহু আকবার। এইগুলা কোনোদিন কম করা হবে না। এই কথা শোনার পর জান্নাতীরা কনসার্ট করবে, কনসার্ট, নাচানাচি করবে। দুনিয়াতে যে নাচানাচি গুলা হারাম ছিল, সেই নাচানাচি গুলা জান্নাতের ভিতরে জায়েজ করে দেবেন একজন, তিনি কে? হাই হাই, কি নাচানাচি! জান্নাতি হুরদের সঙ্গে যখন মিলন করবেন, সহবাস করবেন, তাফসীরের মধ্যে আসছে একবার সহবাস শুরু করলে ৭০,০০০ বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। নেই আরে ভাই, দুনিয়াতে একটা বলি থাকতে ভালো লাগে না? একটু কষ্ট করে থাকেন না কেন? জান্নাতের ভিতরে হাজার হাজার ঘর আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এক একটা ঘরের ছাদ হবে দুনিয়া থেকে আসমান পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক তালায় তালায় হুরে গেলে মান থাকবে, প্রত্যেক দিন আপনাকে মেসেজ দিবে। মেসেজ বুঝেন? মেসেজ করবে, এই আমার কাছে আসো না কেন, আসো না, আমি তোমার জন্য সেজে গুজে বসে আছি, আসো। মাত্র কয়েকদিন কষ্ট করেন, মাত্র ৬০ বছর কষ্ট করে গেলে এগুলা পাবেন। আপনারে মেসেজ করবে, মেসেজ, কি ব্যাপার, সে কতদিন হয়ে গেল, আমার কাছে আসো না কেন, এখানে আসো। এইভাবে খালি মেসেজ পড়তেই থাকবেন, মেসেজ পড়তেই থাকবেন। যখন বলবা আসহাবুল ইয়ামিন, হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের এই সুখ শান্তি নাজ নিয়ামত বাড়তেই থাকবে, তখন জান্নাতীরা কনসার্ট শুরু করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যখন বলবে, হে আসহাবুশ শিমাল, আসহাবুশ শিমালের অধিবাসীরা, তোমরা কান খুলে শোনো, তোমাদের যেই কষ্ট আযাব আল্লাহ দিয়েছে, এই কষ্ট আযাব কমানো নয়, এই কষ্ট আযাব যত দিন যাবে তত দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ। যত দিন যাবে তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমানো নয়। কলিজার টুকরা প্রিয় ভাই আমার, ভালো করে শোনেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এতদিন পর্যন্ত জাহান্নামীরা আগুনের মধ্যে পুড়ে যে কষ্ট পায় নাই, যখন ফেরেশতা এই ডিক্লার দিয়ে দেবে তোমাদের আর বাঁচার কোনো উপায় নাই, তোমাদের দিন দিন আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না, এই ডিক্লার শোনার পর তারা আর এর চাইতেও বেশি কষ্ট পাবে। নাউযুবিল্লাহ। এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। এইদিকে ইবলিসকে বন্দী করে রাখা হয়েছে, ইবলিসকে দেখার জন্য, ওই দৃশ্য দেখার জন্য একটু ফাঁক করে দেওয়া হবে। দেখ ইবলিস, দেখ দেখ, তাকায় দেখ, আমার বান্দারা ধোঁকা দিছিলে না, দেখ তোর আর তাদের কি অবস্থা, দেখ।
ইবলিস তাকায় দেখবে এইভাবে। ইবলিস তাকায় দেখার পরে সেও ভেঙে পড়বে, সেও ভাববে যে হয়তো বা কোনো না কোনো দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু এই এলান শোনার পরেও সেও এত কষ্ট পাবে, এতদিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরেও সেই কষ্ট সে পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। কলিজার টুকরা প্রভার আমার, এর জন্য সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইবলিস যাবে, ইবলিসের সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদেরও মউত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রশ্ন আসতে পারে, হুজুর ও হুজুর, ঈমান আনলে এত কষ্ট করা লাগবে, এটা কেন? ঈমান আনলে এত কেন কষ্ট করা লাগবে, একটু বুঝান না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে ভাইরা আমার? খারাপ লাগে আপনাদের নাকি? মনোযোগ আছে না? একটু তাকবীর দেওয়া যাবে? তাকবীর দেওয়া যাবে? যাবে? আচ্ছা ঠিক আছে, দুই ভাগে আমরা তাকবীর দেব, ঠিক আছে ইনশাল্লাহ। দেখি যুবক ভাইরা যারা বিয়া করেন নাই তার হাত তুলেন তো দেখি। কি কোন ভাই? আল্লাহ, একটা কথা, কই গেছে এরা? এরা কই গেছে কোথায় ভাই? হ্যাঁ, ওইখানে আছে। ওরা খালি সেলফি তুলবে। কি তুলবে? সেলফি তুলবে। দেখবেন যে হুজুর বয়ান শেষ করে যাবে আর সেলফি সেলফি। ওই যে একটা বক্তা আছে না, কি বক্তা যেন, আসিফ হুজুর, চিনেন? উনি তো আমাদের রাজশাহী থাকে, আমরা তো পাশাপাশি থাকি। উনি কয়দিন আগে সিরাজগঞ্জে এক মাহফিলে পড়েই গেছে। শেষমেশ কমিটি বাধ্য হয়েছে লাঠি পিটা শুরু করতে। লাঠি দিয়া পিটায় এরপরে হুজুরে বাঁচাইছে। তো হুজুর কয় যে আমি যে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমার তুলবে না, তুলে সেলফি তুলে। যুবক ভাইরা তো আসে সেলফি তোলা যায় নাকি? ওই যে আসতেছে, মারহাবা বলেন। ঈমান আনলে কষ্ট করতে হবে। কি করতে হবে ভাই? কষ্ট করতে হবে। কেন কষ্ট করতে হবে শোনেন। আপনার কাছে একটা ডায়মন্ডের খণ্ড আছে। এই ডায়মন্ডের খণ্ডটার দাম হচ্ছে 20 কোটি টাকা। কয় কোটি? 20 কোটি টাকা। যেই খণ্ডটা দিয়া আপনি এই গ্রামটা কিনতে পারবেন। এত দামি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে রিস্ক আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কি পরিমাণ রিস্ক! আপনি ঘরেও নিরাপদ না। আপনার ছেলে ভাববে যে প্রত্যেক দিন এই বুড়ার কাছে টাকা চাইতে ভালো লাগে না, এক কাজ করি, এটা যদি মেরে ফেলাইতে পারি আর এটা যদি নিতে পারি তো সারা জীবন আমি বসে বসে খাবো। আপনি আপনার ছেলের কাছে নিরাপদ না, ঠিক কিনা? হয় দা দিয়া বা কুরল দেয়া বা যে কোনো ভাবে আপনার হত্যা করে ফেলবে। বউ বলবে যে এই বুড়ার কাছে আর কয়দিন গাল খামো, এই গালি খাতে আর ভালো লাগে না, আমি একাই থাকবো, এই বুড়ার আগে একটা ব্যবস্থা করি। কি করবে? উনি এবার শুয়ে আছেন, যে কোনো প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে হত্যা করে ফেলবে, হয় দা দিয়া, বটি দিয়া, কুড়াল দিয়া, নয় খাবারের মধ্যে বিষ দিয়া, ঠিক কিনা? আপনারা শেষ করে ফেলবে। আর এইটা যদি কোনোভাবে চাঁদাবাজের দল জানতে পায়, চাঁদাবাজের গোষ্ঠী জানতে পায়, যারা চাঁদাবাজি করে আর কি, মানে ওই টাইপের সন্ত্রাস যারা আছে, চোর বাটপার ডাকাত, এরা যদি কোনোভাবে কখনো জানতে পায় তাহলে এরা কি দা দিয়ে আপনারে আঘাত করবে, বটি দিয়া, নাকি সরাসরি একবারে কুড়াল দিয়ে, কি বলে, টিকার দিয়া, জোরে বলতে হবে, একবারে টিপ দিয়ে আপনারে দুনিয়া থেকে বিদায় করে নেবে। কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনি আপনার ছেলের কাছে নিরাপদ নয়, আপনি আপনার স্ত্রীর কাছে নিরাপদ নয়, গ্রামবাসীর কাছে আপনি নিরাপদ নয়। কারণ আপনার কাছে কি আছে? আপনার কাছে একটা ডায়মন্ডের খণ্ড আছে, যেটা অনেক দামি, যেটা হইলে এই শহর গোটা কেনা যাবে। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, একটা খণ্ড থাকার কারণে
একটা গ্রাম কেনা যায়, এই কারণে আপনার স্ত্রীর হামলা আসতে পারে, ছেলের হামলা আসতে পারে, বিভিন্ন চাঁদাবাজির গোষ্ঠীর হামলা আসতে পারে, কিন্তু আপনার কাছে যেমন একটা গোপন দামি জিনিস আছে, ঈমান আছে, এই ঈমান দিয়ে পৃথিবীর সমান নয় 10 পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দান করবেন, এমন একটা দামি সম্পদ থাকলে শয়তানের হামলা মামলা আসতে পারে কি পারে না? আসবেই, স্বাভাবিক। এজন্য এটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? এটাকে ধরে রাখতে হবে। তাহলে কয়টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সুম্মাস্তাকিম, এর উপরে অটল থাকতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে জান্নাত আছে না নাই? কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবা এই দুইটা কাজ যদি করতে পারো বিনা হিসেবে জান্নাত দান করবেন একজন, তিনি কে? আর এই কথার উপরেই অটল ছিলেন সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম। মনে আছে আপনাদের? সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম, সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাম রোগের শোকে একেবারে শেষ, মাত্র 7 কেজি ওজন হয়ে গেছে। শয়তান বলল, আমি তোমার একটা অফার দেই, অফারও মানলো না। সে বলল, দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, যতদিন পর্যন্ত শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত কামাই করে স্বামীরে খাওয়াবো। সুবহানাল্লাহ পড়েন। এই আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা কোনো কাজ পেলেন না, একদিন কোনো কাজ পেলেন না। শয়তান আসছে একটা মহিলার সুরত ধরে। শয়তান যে মহিলার সুরত ধরতে পারে জানেন তো আপনারা? জানেন? দেখছেন তো এর আগে? এর আগে দেখেন নাই? শুনেছেন? যারা বুঝছে তারা কয় দেখছি হুজুর, আর দেখতে চাই না। শয়তান মহিলার সুরত ধরতে পারে ভাইরা আমার। মহিলার সুরত ধরে তার কাছে আসছে, বলে, শোনো বিবি রহিমা, তোমার মাথার চুলগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে, এই চুলগুলো আমার দাও, তুমি, তোমার অনেক টাকা দিব। বিবি রহিমা বললেন, না, এই চুলগুলা দিতাম না। ভাই কেন? এই চুলগুলো আমার কাছে সবচেয়ে দামি সম্পদ। কেন কেন? কই শোনেন তাহলে, এই নাকটাকে কে রে? জি, তার মানে আপনাদের ভালো লাগতেছে নাকি? চলবে ভাইরা আমার? এই শীতের মধ্যে আপনারা বসে আছেন, কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা তো একদিন বসে আছেন, আর আমরা প্রত্যেক দিন বসে থাকি, একদিনও বাদ নাই। এই শীতের মধ্যে প্রত্যেক দিন বসে থাকি, আবার দিনে যে ঘুমাই তাও না। রাজশাহীতে শহরের প্রাণকেন্দ্রে একটা মাদ্রাসা করেছি, আজকেই ক্লাস উদ্বোধন হইল। কি যে গ্যাদারিংয়ে ছিলাম, ভাবতেছিলাম যে ফোন করে বলি যে আজকে যাইতে পারো না। তো আমি যদি না আসতাম তাহলে আপনারা একটু খুশি হইতেন নাকি ভাই? জি, মনোযোগ আছে ভাইয়ার আমার? শেষ করে দেব অল্প সময়। আর বিবি রহিমা বললেন, না, এই চুলগুলো অনেক দামি চুল। কেমন দামি চুল? বলে, আমার স্বামী একেবারে রোগা হয়ে গিয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না। আমি সারাদিন কর্ম করে যখন বাসায় ফিরি, আমি আমার স্বামীর কাছে যাই, আমার স্বামী এই চুলগুলা ধরে দাঁড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই চুলগুলা ধরে আমার স্বামী হাঁটাহাঁটি করে, এই চুল আমি আপনারে দিতাম না। শয়তান এবার মহিলার সুরত ধরে বলে, তোমারে অনেক টাকা দেব, অনেক টাকা দেব। আচ্ছা ঠিক আছে, সব না দিলে একটু চুল দাও। বিবি রহিমা ভাবতেছে যে আজকে যেহেতু কাজ হয় নাই, তো একটু দিলেই সমস্যা কি। উনি একটু চুল কেটে দিছে। এই চুল কেটে দেওয়ার পরে শয়তান চুল নিয়ে বিবি রহিমা আসার পূর্বেই সাইয়েদনা আইয়ুব নবীর কাছে আসছে। আসার পরে বলে, ও আইয়ুব নবী রে, শোনো শোনো, তুমি যে তোমার বউয়ের কামাই খাও, জানো তোমার বউ এগুলা কোথায় পাই? তোমার বউ প্রত্যেক দিন এগুলা চুরি করে আনে। কন্যা আউযুবিল্লাহ। তোমার বউ এগুলা প্রত্যেক দিন চুরি করে আনে। তাফসীরের মধ্যে আসছে, এই কথা শোনার পর সাইয়েদনা আইয়ুব নবী কসম করে বললেন, আমার বউ যদি চুরি করে আনে, আমি আমার বউরে 100টা বেত্রাঘাত করব।
আইয়ুব নবীর স্ত্রী কাজ শেষ করে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পরে সাইয়েদনা আইয়ুব নবী কোনো কথা বলেন না, তার দিকে তাকায়ও না। স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী রে, কি এমন অন্যায় করলাম, কি এমন পাপ করলাম যার কারণে তুমি কথা বলো না, যার কারণে আমার দিকে তাকাও না? তোমার জন্য না খেয়ে, তোমার জন্য মানুষের বাড়িতে কাজ করি, ও স্বামী তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? সাইয়েদনা আইয়ুব নবী এরপরেও কোনো কথা বলে না, খায় না। এরপরে বিবি রহিমা রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ কি এমন গুনাহ করলাম, কি এমন পাপ করলাম যার কারণে আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না? পৃথিবীর কোনো মানুষের কথা শুনি নাই, সবার কথা অমান্য করে এই জঙ্গলের মধ্যে আমি আমার স্বামীর সঙ্গে বসবাস করি। আল্লাহ আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, কোনো অন্যায় করে ফেলি, কোনো পাপ করে ফেলি, মেহেরবানি করে আপনি আমার স্বামীরে জানায় দেন, আমি নির্দোষ, জানায় দেন। রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও নবী আইয়ুব, আপনার স্ত্রীর কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলেন। আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার স্ত্রী নির্দোষ। আপনার কাছে যে এসেছিল এটা হচ্ছে টাটকা শয়তান, শয়তান আসছিল আপনার কাছে। আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার স্ত্রী চুরি করে নাই। আইয়ুব নবী, আপনি যেহেতু কসম করছিলেন ওর 100টা বেত্রাঘাত করবেন, কসম ভাঙারও দরকার নাই, মারারও দরকার নাই। একটা কাজ করেন, আপনি এক মুষ্টি ঘাস নেন, ঘাস নিয়ে ওরে একটা মারলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা কার? আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে দিলেন। আইয়ুব নবী কি স্ত্রীর আর আগের চেয়ে কম ভালোবাসবে না বেশি? বেশি। কি পরিমাণে ভালোবাসা শুরু হয়ে গেল একটু পরে বুঝবেন। কিন্তু সামনে যে নাক ডাকে রে ভাই, ওটা একটু তুলে দেন না। সাইয়েদনা আইয়ুব নবীর কথা বলছিলাম। প্রিয় ভাইরা আমার, কি পরিমাণ ভালোবাসা বাড়ে এবার শোনেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তোমার কাছে ভুল করলাম, আমি না বুঝে তোমাকে ভুল বুঝেছি, মাফ করে দিও। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে শুনবেন কথাগুলি। দেখেন, এইরকম ঈমান যদি আমরা আনতে পারি, আমাদের জন্যও জান্নাতটা বরাদ্দ করে দেবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন তার থেকে কি পরীক্ষা নিয়েছিলেন ভালো করে শোনেন। সাইয়েদনা আইয়ুব নবী স্ত্রীকে ভালোবাসা শুরু করে দিলেন, কিন্তু শয়তান এখন পর্যন্ত তাদের পিছ ছাড়ে নাই। শয়তান দেখলো না না, কাজ হয় নাই, এবার একটা অন্য ফন্দি করার দরকার আছে। আইয়ুব নবী এরপরে আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ে নাই, সব সময় সে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইয়ুব নবীর পরে আল্লাহর জিকির করে, আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই, এক সেকেন্ডের জন্য সে ভুলে নাই। আইয়ুব নবীকে কিভাবে ধোকায় ফেলা যায় ফন্দি করলেন। আবার সুন্দর সুরত ধরে, বৃদ্ধা মানুষের দরবেশের সুরত ধরে চলে গেলেন তার বউয়ের কাছে। বউয়ের কাছে যাওয়ার পরে বললেন, আমি শুনেছি তুমি নাকি খুবই চিন্তাগ্রস্ত, তোমার স্বামী নাকি 18 বছর ধরে অসুস্থ। কয় বছর? তোমার স্বামী নাকি 18 বছর ধরে অসুস্থ হয়ে আছে। আমি তোমাকে 2টা ওষুধের নাম বলবো, এই 2টা ওষুধ যদি তুমি তোমার স্বামীকে খাওয়াইতে পারো, কথা দিলাম 3 দিনের মধ্যেই তোমার স্বামী আগের মতো সুস্থ হয়ে যাবে। কে আসছে? জোরে বলতে হবে কে? শয়তান। শয়তানের বুদ্ধি কি ভালো হবে না শয়তান মার্কা হবে? শয়তানের বুদ্ধি শয়তান মার্কা। কয় কি ওষুধ দিবেন ভালো করে বলেন। কয় বলার আগে একটা কথা মানতে হবে। কি কথা? যে 2টা ঔষধ দেব, এই 2টা ঔষধের নাম কোশ্চিনকালেও তুমি তোমার স্বামীরে বলতে পারবা না। কয় এটা আমি করতে পারবো না। তাহলে তোমার স্বামী ভালোও হবে না, মেয়ে মানুষ তো। কয় ঠিক আছে দেন। এই 2টা ঔষধ নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে তোমার স্বামীর মাথার কাছে রাখবা। এই 2টা ঔষধ নিয়ে আসছে, 2টা ঔষধের নাম হচ্ছে শুকুরের গোশত আর মদ। এই 2টা ঔষধ নিয়ে আসার পরে বালিশের কাছে রাখছে।
সাইয়েদনা আইয়ুব নবী প্রত্যেকদিন আল্লাহর জিকির করে, প্রত্যেকদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নূরের তাজাল্লিতে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আইয়ুব নবীর ঘরে 3 দিন ধরে আল্লাহর তাজাল্লি যায় না। চিন্তায় পড়ে গেলেন, হাই হাই কি হইল, কি হইল? রব্বুল আলামিন আমাকে মনে হয় ভুলে গিয়েছেন। সাইয়েদনা আইয়ুব নবী আগের চেয়ে আরো ইবাদত বন্দেগী বাড়িয়ে দিলেন, কিন্তু রব্বুল আলামিন তার সঙ্গে আর কথা বলেন না। নূরের তাজাল্লি আর তার ঘরে পড়ে না। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, যারা মদ খান, গাঁজা খান, ইয়াবা খান, বিড়ি খান, সিগারেট খান, তারা আজকে সাবধান হয়ে যান। যারা মদ খান, বিড়ি খান, ইয়াবা খান, সিগারেট খান, খবরদার খবরদার, এগুলো খায়েন না। এগুলা খাইলে ফেরেশতা আপনার কাছে আসে না। আর যার কাছে ফেরেশতা আসে না তারে বাঁচায়ও না। দেখবেন মাঝে মাঝে একটুর কারণে মানুষ বেঁচে যায়, যায় কি যায় না? একটু বুঝেন তো, এই অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা উল্টাইলো, কিন্তু উল্টায় না, মানে উল্টাবে কিন্তু উল্টায় না, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এই চোখে লাগলো কিন্তু চোখে লাগে না, একটুর কারণে বেঁচে যায়, ঠিক কিনা? বাঁচাই কারা? ফেরেশতা। কারা? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে ফেরেশতা বাঁচায়। এই যে হাত, এই যে হাত নড়াচ্ছি, আমার কোনো শক্তি নাই, ফেরেশতা আছে হাতে। হ্যাঁ, ফেরেশতা আছে। এই যে আমরা শুনতে পাচ্ছি, ফেরেশতা আছে। এই যে পা, ফেরেশতা আছে। এগুলো ফেরেশতারা নড়ায়, আমাদের কোনো শক্তি নাই। কলিজার টুকরা প্রিয় ভাই আমার, সাইয়েদনা আইয়ুব নবী বললেন, ও আমার বিবি, কি হইল, কি হইল? 3 দিন ধরে আমি আমার রবের সঙ্গে কথা বলতে পারি নাই। 3 দিন ধরে রব আমার সঙ্গে কথা বলে নাই। মনে হয় আমার ঘরের ভিতরে কিছু আছে, ঘরটা একটু চেক করো। স্ত্রী আবার স্বামীকে বললেন, ও স্বামী, আপনাকে বলা হয় নাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। স্বামী বললেন, কি হয়েছে, ঘটনা খুলে বলো। স্ত্রী বলল, আজকে 3 দিন হইল আপনার ঘরের ভিতরে 2টা ওষুধ আনছি। একটা ওষুধের নাম হচ্ছে মদ, একটা ওষুধের নাম হচ্ছে মদ, আরেকটা ওষুধের নাম হচ্ছে শুকরের গোশত। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদনা নবী বললেন, সাইয়েদনা আইয়ুব নবী বললেন, তাড়াতাড়ি ওগুলা ঘর থেকে সরাও। যখন ওগুলা ঘর থেকে সরায় ফেললেন, সরানোর সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতরে রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দান করেছেন। কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, দেখেন ঈমান আনলে কি পরিমাণ পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষার পুরস্কারটা কি পরিমাণ দামি হয় ভালো করে দেখেন। সাইয়েদনা আইয়ুব নবী পরীক্ষা এবার শেষের দিকে, একেবারেই শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার আইয়ুব নবী অনেক পরীক্ষা দিয়েছে, যাও যাও আইয়ুব নবীকে এবার সুস্থ করে দাও। ফেরেশতা জিবরাইল আসার পরে সাইয়েদনা আইয়ুব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, 18 বছর ধরে অনেক কষ্ট করেছেন গো নবী, কষ্টের দিন শেষ হয়ে গিয়েছে, আজ আর কষ্ট করা লাগবে না। উরকুদ বিরিজলিক, ও নবী, আপনার পা দিয়ে মাটিতে আঘাত করেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে যখন মাটিতে আঘাত করলেন, মাটিতে আঘাত করার পরে একটা সাগর হয়ে গেল। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, এই মাটিতে যেই সাগরটা বের হইল, এই সাগরের ভিতরে আপনি নেমে পড়েন, গোসল করে ফেলেন। আইয়ুব নবী যখন গোসল করলো, গোসল করার পরে যে চেহারা 16 বছর বয়সে ছিল, ওই চেহারা রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিল। আওয়াজ হয় নাই? জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আইয়ুব নবীকে এবার দেওয়া শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী রে, অনেক কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবি না খেয়ে না দে মানুষের বাসায় কাজ করার কারণে চেহারা নষ্ট হয়ে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে,
তার বউ যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলল, আপনি আপনার বউরে ওই সাগরের ভিতরে গোসল করতে বলেন। আইয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে বললেন, এই পুকুরের মধ্যে নামো, সাগরের মধ্যে নামো। আইয়ুব নবীর স্ত্রী নামলেন। নামার পরে যখন গোসল করলেন, 16 বছরের নারী যেই সুন্দরী হয় তার চেয়েও দ্বিগুণ সুন্দরী করে দিলেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যান এবার বাসায় চলে যান। আইয়ুব নবী বাসায় চলে আসলেন। আসার পরে দেখতে পেলেন যে বাড়িগুলা ভেঙে গেছিল, যে ফলের বাগানগুলা পড়ে গিয়েছিল, যেই ফলগুলা পড়ে গিয়েছিল, যে আস্তা বলার গরুগুলা মারা গিয়েছিল, যেই চাকরগুলা চলে গিয়েছিল, যেই ছেলেগুলা মারা গিয়েছিল, রব্বুল আলামিন ঈমান আনার কারণে, ধৈর্য ধারণ করার কারণে সবগুলো আবার আগের চেয়ে দ্বিগুণ করে সুন্দর করে পাঠায় দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। তাহলে ঈমান আনলে, সহ্য করলে, অবিচল থাকলে সেই পুরস্কারটা আগের চেয়ে দ্বিগুণ সুন্দর করে দেন একজন, তিনি কে? তাহলে যেই ঈমান আনছি ওই ঈমানের পরে অটল থাকা যাবে তো? কয়টা কাজ করতে হবে? মারহাবা, জোরে বলেন। মনে আছে দেখতেছি। একটা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2টা, সুম্মাস তাকিম, এটার উপরেই অটল থাকতে হবে যে না, এইটাই আমার ঈমান, এইটাই আমার দিন। এই 2টা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন, বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রোগ্রাম নেবেন এই বছরে আর কেউ যোগাযোগ করার দরকার নাই, সামনে বছরের জন্য যদি কেউ প্রোগ্রাম নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।